আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে, মাতাজি কৃষ্ণ ভক্তরা সর্বদাই কষ্ট পায় কেন, দুঃখ তাদের পিছন ছাড়ে না কেন? অন্যদিকে দেখতে গেলে যারা নাস্তিক হয়, ভগবানকে বিশ্বাস করে না এবং সর্বদাই পাপ কার্যে লিপ্ত থাকে, তারা সর্বদাই সুখী থাকে, তারা আনন্দে থাকে। এটা কি করে সম্ভব? এটা কেন হয় মাতাজি? আমাকে এই প্রশ্নটা অনেকেই করেন, তো তাদের উদ্দেশ্যে আমি উত্তরটা বলি এবার। দেখুন, আজকে যে ব্যক্তি পাপ কার্য করেও ভালো আছে, তাহলে বুঝবেন সেই ব্যক্তি পূর্বে বা পূর্ব জন্মে কোনো না কোনো পুণ্য কাজ করেছিল, যার ফলে সে আজকে সুখে জীবনযাপন করছে। এবং কোনো পাপ কার্য করার ফলেও সে কিন্তু এখন কোনো পাপ ভোগ করছে না। কিন্তু মাথায় রাখবেন, বর্তমান সময়টা আমাদের যেরকম, সেই বর্তমান সময়টা যে ভবিষ্যতেও সেই রকমই যাবে, এটা কিন্তু কখনোই হয় না। তাই সেই ব্যক্তি আজকে যেরকম পাপ করছে, সেই পাপের ফলও কিন্তু সে একদিন না একদিন ঠিকই ভোগ করবে। আর এবার বলি, কৃষ্ণ ভক্তদের কেন এত দুঃখ কষ্ট থাকে, রোগ ব্যাধি পেছন ছাড়ে না কেন তাদের? দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ এখানে নিজেই বলছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ আমি তারে করি দাসের অনুদাস। অর্থাৎ ভগবান কিন্তু একজন প্রকৃত ভক্তকে সর্বদাই পরীক্ষা করতে থাকেন, যে আমার ভক্ত এত দুঃখ জ্বালা যন্ত্রণা পেয়েও আমার চরণ কতক্ষণ ধরে রাখতে পারে। তাই ভগবান কিন্তু সর্বদাই আমাদের পরীক্ষা নেন বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে। তো ঠিক যেই মুহূর্তে ভগবান বুঝতে পারেন তার ভক্ত একমাত্র তার শ্রীচরণই ধরে রাখবে, তখনই কিন্তু ভগবান তাকে দাসের অনুদাস অর্থাৎ তাকে নিজের করে নেয়। আর অন্য দিক থেকে যদি বলেন যে কৃষ্ণ ভক্তদের দুঃখ কষ্ট কেন, হতেই পারে সেই ব্যক্তি পূর্বে কোনো পাপ কার্য করেছে, যার ফল সে আজকে ভোগ করছে, কিন্তু তার সুকৃতির কারণে সে আজকে কৃষ্ণ নামও করছে। তো শেষ পর্যন্ত এই বিষয়টাই গিয়ে দাঁড়ালো, আজকে বর্তমান সময় আপনার সুখে কাটছে বা দুঃখে কাটছে, এর উপর নির্ভর করে কখনো ভবিষ্যৎটা নির্ধারণ হয় না। তাই আজকের দিনটা যেভাবে আপনি কাটাচ্ছেন, কালকের দিনটাও যে আপনার সেইভাবেই যাবে, সেরও কোনো মানে হয় না। সেই কারণের জন্যই কখনো ভাববেন না যে কৃষ্ণ ভজনা করলেই দুঃখ কষ্ট পেতে হয়। তাই সকলকে বলবো, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ ভজনা করুন, কৃষ্ণের চরণ লাভ করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।